নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজ শেয়ার করছি নতুন এক রেসিপি। 1 কাপ সুজি আর হাফ কাপ টক দই দিয়ে দারুণ সুস্বাদু টিফিন রেসিপি আজকে শেয়ার করছি। আশা করি তোমাদের সকলের ভালো লাগবে। রেসিপিটা ভীষণই স্বাস্থ্যকর আর খুব কম তেলে আজকে আমি রেসিপিটা তৈরি করছি। তো বন্ধুরা, ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আশা করি তোমাদের আজকে রেসিপিটাও ভালো লাগবে। তো রেসিপিটা আমি শুরু করছি। প্রথমেই একটা বড় সাইজের পাত্র নিয়েছি, এরই মধ্যে দিয়ে দিচ্ছি চায়ের কাপের 1 কাপ সুজি। ঠিক সেই একই চায়ের কাপের মাপ করে আমি নিয়ে নিলাম হাফ কাপ টক দই। এবারে দিয়ে দিচ্ছি 1 কাপ জল। খুব ভালো করে মিশ্রণটাকে এবার আমি মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নিয়ে আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব, যাতে টক দই আর সুজিগুলো খুব ভালো করে মিশে যায়। টক দই আর জল সুজি একসঙ্গে মিশে গিয়ে সুন্দর একটা মিশ্রণ তৈরি হবে। ফিরে আসব 10 মিনিট পর। 10 মিনিট পর আমি ঢাকা তুলে নিয়েছি। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ অনেকটাই কিন্তু গাঢ় রয়েছে মিশ্রণটা, তাই এর মধ্যে দিয়ে দিচ্ছি আরও কিছুটা পরিমাণ জল। তো একবারে অনেকটা জল দেবার দরকার নেই, প্রথমে একটু জল দেব আর মিশ্রণটাকে মিশিয়ে দেখে নেব যে কতটা জলের প্রয়োজন হবে। কারণ মিশ্রণটা আমরা খুব পাতলা বা খুব গাঢ় তৈরি করব না, মোটামুটি থাকবে মিশ্রণটা। তো এবারে খুব ভালো করে একটু মিশিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিলে তৈরি হয়ে যাবে আজকের রেসিপির ব্যাটার। তো বন্ধুরা, তোমাদের দেখিয়ে দিচ্ছি ঠিক এভাবেই তোমরা মিশ্রণটা তৈরি করবে, খুব গাঢ়ও না খুব পাতলাও না। এদিকে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, একটা ব্রাশারের সাহায্যে রিফাইন অয়েল ব্রাশ করে নিচ্ছি। ভালো করে ব্রাশ করে নিয়ে একদম লো ফ্লেমে আমি একটা ছোট গোল হাতার সাহায্যে 1 হাতা মিশ্রণ দিয়ে দিলাম। 1 হাতা মিশ্রণ দেবার পর আমি ঠিক তার উপরেই আরেকটু মিশ্রণ দিয়ে একটু মোটা করে তৈরি করে নিচ্ছি। আঁচটাকে কিন্তু লো ফ্লেমেই রাখতে হবে, তা না হলে নিচ থেকে ধরে যাবে। লো ফ্লেমে ব্যাটারটাকে আমি দিয়ে দিলাম। এবারে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ। আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজকে ছোট ছোট মিহি করে কুচিয়ে রেখেছিলাম। পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব টমেটো কুচি। তোমরা তোমাদের পছন্দ মতো সবজি এখানে ব্যবহার করতে পারো, গাজর ক্যাপসিকাম ব্যবহার করতে পারো। টমেটোর টুকরোগুলো দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, আর দিয়ে দেব ম্যাগি মশলা। ম্যাগির মধ্যে যে ম্যাজিক মশলাটা থাকে সেই মশলাটা এখানে আমি ব্যবহার করছি, সামান্য পরিমাণে একটু দেব। মশলা দিয়ে দিচ্ছি সামান্য একটু রিফাইন অয়েল দিয়ে এবারে আমি লো টু মিডিয়ামে 1 মিনিট হতে দিচ্ছি। 1 মিনিট হওয়ার পর আমি উল্টে দেব। খুব সাবধানে উল্টে দিতে হবে। উল্টে দিয়ে আমি অন্য পিঠটাও ভেজে নিচ্ছি। ঠিক এভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। এই রেসিপিটা কিন্তু ভীষণই টেস্টি হয়। বাচ্চাদের স্কুলে টিফিনে কিংবা সন্ধ্যার স্ন্যাক্সে অবশ্যই কিন্তু তোমরা তৈরি করে নিতে পারো আজকের সহজ সুস্বাদু রেসিপি। তো আরেকটা আমি তোমাদের তৈরি করে দেখাচ্ছি।
তো প্রথমেই আমি তেল ব্রাশ করে নিলাম। এবারে ফ্লেমটাকে একদম লোতে করে দিয়ে আমি ব্যাটার দিয়ে দেব। ব্যাটারটা দিয়ে এবারে আমি দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ আর কুচিয়ে রাখা টমেটো। পেঁয়াজ দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা। তোমরা যে যেমন ঝাল খেতে পছন্দ করো সেই হিসাবেই লঙ্কা দেবে। আর যদি বাচ্চাদের এই রেসিপিটা করে দাও তাহলে কাঁচা লঙ্কার বদলে সামান্য গোলমরিচ গুঁড়ো ব্যবহার করতে পারো, তাতে স্বাদের ততটা তফাৎ হবে না। তো একই রকমভাবে আঁচটাকে লো টু মিডিয়ামে দিয়ে আমি এক পিঠ ভেজে নেব। দিয়ে দিচ্ছি সামান্য ম্যাগি মশলা। এক পিঠ ভাজা হয়ে গেলে আমি উল্টে দেব। তো বন্ধুরা অবশ্যই সামান্য একটু রিফাইন অয়েল দিয়ে দেবে, তাহলে কিন্তু ফ্রাইং প্যান থেকে উঠতে সুবিধা হবে। তো খুব সাবধানে আমি উল্টে নিচ্ছি যাতে ভেঙে না যায়। উল্টে নিয়ে অন্য পিঠটাও ভেজে নেব। তো বন্ধুরা তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু টিফিন রেসিপি। তোমরা এভাবে বাড়িতে ট্রাই করবে। আর রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানাবে। রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো।